বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা খানম, প্রভাষক গণিত, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এই শুভকামনায় শুরু করছি আজকের অনলাইন পাঠদান কার্যক্রম 12। তোমরা সবাই অবগত আছো যে এখন থেকে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়ে গেছে। তাই তোমাদের সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। 3টি জিনিস মনে রাখলেই চলবে। 1, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। 2, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। 3, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের আমাদের আলোচনার বিষয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃত্ত। গত ক্লাসে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করেছি এবং কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ দেওয়া থাকলে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় শিখেছি। আজকে আমরা এরই প্রেক্ষিতে আজকে আমরা অনুশীলনী 4th অধ্যায় অনুশীলনী 4-এর 1-এর 2 নাম্বার অঙ্কটি করব। চলো অঙ্ক করি। অনুশীলনী 4-এর 4th অধ্যায় 4-এর 1-এর 2 নাম্বার দেওয়া আছে। এত বৃত্তের আমাদের পাঠ্য বইতে দেখবে x² প্লাস y² প্লাস 25x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমাদেরকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করতে হলে এই সমীকরণ থেকে আমাদেরকে বৃত্তের সাধারণ সমীকরণ তার মতো একটি রূপ দিতে হবে। বৃত্তের সাধারণ সমীকরণের মতো এটাকে সাজাতে হবে। তো বৃত্তের সাধারণ সমীকরণ কি আমরা গত ক্লাসে বলেছি। বৃত্তের সাধারণ সমীকরণ হলো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আমি সাইডে লিখে নিচ্ছি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। তো আমি বৃত্তের এই সমীকরণটাকে আমরা ওইটার মতো সাজাবো। তো কি আছে দেখো, এখানে x² বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য আমি তোমাদের বলেছিলাম যে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি ছিল। x² y² সহগ 1 ছিল। তারপর x সম্বলিত কোনো পদ নেই। তারপর এরকম বলেছিলাম। তো এটাকে এটার মতো রূপ নিতে হলে কি করতে হবে, আমাকে 5 দিয়ে এই বৃত্তটা সমীকরণটিকে ভাগ করিয়া পাই। তাহলে কি হবে, 5টা x² প্লাস y² সঙ্গে যে 5 ইনটু আছে এটা আমার চলে যাবে। তো এটা কি করতে হবে, কি করব, 5 দিয়ে ওই পক্ষকে ভাগ করলে কি আসবে দেখো, x² প্লাস y² প্লাস 25 বাই, আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, 5x মাইনাস 6/5 y মাইনাস 12/5 ইকুয়াল টু 0। এটা হলো আমি 5 দিয়ে ওই পক্ষকে ভাগ করিয়ে পাই। এরপর কি আসছে x² প্লাস y², একে কাটাকাটি করলে কি থাকে, 5x মাইনাস 6/5y মাইনাস 12/5 ইকুয়াল টু 0। এখন দেখো যে এই সমীকরণটা মোটামুটি সাধারণ সমীকরণের মতো মোটামুটি লাগছে, কিন্তু আমাকে তো সাধারণ সমীকরণে কি আছে, x² প্লাস y² প্লাস 2gx। তার মানে এই সমীকরণে কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে, ওইটার মতোই করে লিখতে হবে। তো আমি লিখে নিচ্ছি x² প্লাস y² 2gx। এখানে আমার তো 2 নেই, 2 এখানে আছে 5x, তো আমাকে লিখতে হবে 2gx। তাহলে আমি কি লিখতে পারি, 2 দিয়ে দিলাম সূত্রের মতো সাজানোর জন্য।
আর 5টাকে আমি কি দিলাম 5 দিয়ে দিলাম আর নিচে ডিভাইডেড বাই 2 করে দিলাম, তাতে কি হলো 2 5 এ কেটে থাকলো 5x। তাহলে আমি এটার মতো করে সাজিয়ে ফেললাম, প্লাস যেহেতু সমীকরণটা প্লাস আমি প্লাস দিয়ে 2 কে আমি কি দিতে পারি মাইনাস 3/5। দেখো 3/5 দেওয়ার পর কি হলো 2 আর -3 মিলে কি হয়ে গেল -6, কিন্তু আমার বৃত্তের সমীকরণে কি আছে 2f, তাহলে 2 এটা হলো f আর ওইটাকে দিয়ে দিলাম, যেহেতু বৃত্তটা প্লাস দিয়ে তো আমি এখানে প্লাস দিয়ে লিখলাম প্লাস সি, তো আমি এটাকে প্লাস দিয়ে দিলাম কিন্তু সি আমার এখানে এটা কি আছে -12/5, তাতে কি হলো সমীকরণ সাজিয়ে ফেললাম, আবার মানের কোনো পরিবর্তন হলো না। এখানে আমি এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, তাতে মানে কোনো পরিবর্তন হলো 2 2 কাটে গিয়ে 5 আর -6/5 কে আমি লিখতে পারি 2 * -3/5, তাতে আসলো কি -6/5 প্লাস সি কে আমি -12/5 দিলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে কোনো পরিবর্তন হলো না, আবার আমি ইকুয়েশন সাজিয়ে ফেললাম। তাহলে আমার কি একটাকে আমি কি ধরতে পারি gx, এটাকে f ধরতে পারি, এটাকে c ধরতে পারি, তাহলে কি আসে x² + y² + 2gx + 2fy + c = 0, সেম এটার মতো করে। তো এটাকে 1 নং কে যদি বৃত্তে যাবে তুমি 1 নম্বর তোমাদের বোঝার জন্য আমি এটা 1 নম্বর দিয়ে দিলাম। 1 নং কে বৃত্তের সাধারণ সমীকরণ কি সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণটাকে বৃত্তের সাধারণ সমীকরণ এটার সঙ্গে তুলনা করি, তুলনা করলে কি পাই j = কত, j = এই সমীকরণটাকে এর সঙ্গে তুলনা করলে কি x² y² 2g মানে আমার এখানে হলো 5/2, তাহলে আমি কি পাই g = 5/2, f = কি পাই তুলনা করলে 2fy, তাহলে f কি পাই -3/5, এবং c = পাই c মানে কি এই পুরোটা সহ -12/5। তাহলে এই সমীকরণ থেকে আমি কি পেলাম j = এত 5/2, f = -3/5, c = -12/5। খুব ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাস করলে ভালোভাবে ফলো করলে আর বাসায় একটু প্র্যাকটিস করলে খুবই ইজি, প্রতিদিনের ক্লাস প্রতিদিন করে ফেললে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই সমীকরণ থেকে আমাকে কি নির্ণয় করতে বলছে কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো আমরা কি জানি বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা জানি কেন্দ্র হলো -g - f আর ব্যাসার্ধ হলো √g² + f² - c। তাহলে কেন্দ্র লিখি, কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলেছে। কেন্দ্র হলো আমরা কি জানি মান তুলনা করে পাই তো, তাহলে কেন্দ্র কি -g - f, অর্থাৎ g কত পেয়েছি 5/2, তাহলে -g তার মানে কি -5/2 -f মানে -3/5 আর এই মাইনাস মিলে -f এর মাইনাস মিলে -1 সে +3/5। এটা হলো কেন্দ্র। এরপর কি নির্ণয় করতে বলছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান আমরা কি জানি বৃত্তের সমীকরণ থেকে আমরা গত ক্লাসে শিখেছি ব্যাসার্ধ = √g² + f² + c। তাহলে আমি ব্যাসার্ধ লিখি, ব্যাসার্ধ সমান কি হবে g² + f² - c। মান বসিয়ে দেব, g মান কত পেয়েছি আমি 5/2, তার মানে 5/2 হোল স্কয়ার
প্লাস এফ স্কোয়ার, এফ মানে -3/5 হোল স্কোয়ার মাইনাস সি, সি হলো -12/5। শুধু মানগুলো আমি বসিয়ে দিলাম। সূত্রগুলো মনে রাখবে আর সে অনুসারে কাজ করবে, খুব ইজি ব্যাপার। 25/4 প্লাস 9/25 প্লাস 12/5। এটাকে লসাগু করলে কত আসে দেখো, আমরা করে নিন। 4 25 5 4 5 1, তার মানে 100। লসাগু হলো 100। এখন এটাকে যদি তুমি করো তাহলে কি হবে, ক্যালকুলেশন করলে কি হবে, 4 25 100। এটা তো নর্মাল নিয়মেই 25 25 গুণ করলে 600 265। 4 25 25 100, 4 25 4 9 36, 5 20 20 12কে গুণ দিলে 200 240। এত পেলাম ক্যালকুলেশন করার পর। ঠিক আছে, এখন যোগ করে ফেলি। যোগ করলে কত আসে, 11 4 7 9 10 6 7 8 9 901/100। সরি, হ্যাঁ 100। তাহলে আমি ব্যাসার্ধ কি পেলাম, এতকে 91কে তো বৃত্তের রুটের বাইরে আনা সম্ভব নয়, তো 100কে এত আনলে হবে এত। তাহলে আমরা কি পেলাম, কেন্দ্র পেলাম এবং ব্যাসার্ধ পেলাম এত। এটাই আনসার। ওটা নির্ণয় বৃত্তের কেন্দ্র। কেন্দ্র কত পেয়েছিলাম, কেন্দ্র যেটা পেয়েছি এটা, আর ব্যাসার্ধ হলো মুছে নিয়েছি তাই লিখলাম না, তোমরা কেন্দ্রটা লিখবে এখানে। আর ব্যাসার্ধ হলো √901/10। এই কেন্দ্র বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করলাম। তো বইতে আরো অঙ্ক আছে, এরকম অনেকগুলো অঙ্কই আছে। সম্ভবত আমরা এটা কেন্দ্র পেয়েছিলাম সম্ভবত -5/2 3/5। আমি মুছে নিয়েছি, সম্ভবত এটাই হবে আর কি। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ এত। আমাদের হোমওয়ার্ক হইল অনুশীলনী 2-এর 4-এর 1-এর 1-এর 2 নাম্বার আমি করেছি, বাকি 3 4 5 যেগুলো সেম, শুধু বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। তাহলে হোমওয়ার্ক হইল তোমাদের একে 2 নাম্বার করেছি, 3 সেম, শুধু কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয়। আজকে এগুলা করে ফেলবো। এরপর আসছে 3-এর 1 নাম্বার। 3-এর 1 নাম্বার দেখো কি বলছে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এটা চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি এটা নাম্বারে তোমাদের করে দিব। 3-এর 1 নাম্বার, এটা হলো হোমওয়ার্ক। তিনের 1 নাম্বার কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রীয় স্থানাঙ্ক ব্যাসার্ধ, একটি বৃত্তের সমীকরণ ও তার কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো যা 0 1 1 0 এবং 2 1 বিন্দু দিয়ে যায়। তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এবং এই সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, এবং কন্ডিশন দেওয়া আছে যে বৃত্তটি 0 1 1 0 এবং 2 1 বিন্দু দিয়ে যায়। তো আমি তোমাদের দেখাচ্ছি। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, তার
থেকে কেন্দ্র স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করবো এবং বৃত্তটি তিনটা বিন্দুর তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্ক দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়। তো আমরা কি জানি, দড়িবৃত্তের সাধারণ সমীকরণ কি জানি আমি, দড়িবৃত্তের অথবা আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ, যাই দেও না কেন জানি বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের সমীকরণকে কি বলছে, যে বৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, যেহেতু বৃত্তটির জিরো ওয়ান ওয়ান জিরো এবং 2 ওয়ান বিন্দু দিয়ে যায়। মনে করো একটা বৃত্ত, এই বৃত্তটি যদি কি বিন্দু দিয়ে যায় বলছে, 0 1, তার মানে এই বৃত্তটা কি এই বিন্দুগুলো এই বৃত্তের উপরে অবস্থিত হবে, তাই না? তুমি যদি x অক্ষ y অক্ষ এরকম বৃত্ত আঁকো, তারপর 0 1 দিয়ে বিন্দু দিয়ে যায়, তার মানে কি এই বিন্দুগুলো এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে কি হবে, কি হবে, 0 1 বিন্দু দিয়ে গেলে বৃত্তের সমীকরণের মান বসিয়ে দেই, x এর জায়গায় বুঝ কুটি, x এর জায়গায় বসবে 0, y এর জায়গায় বসবে 1। তাহলে কি হবে, 0 স্কয়ার মানে 0, y এর জায়গায় বসাবো 1, তাহলে কি পাই 1 স্কয়ার মানে 1 প্লাস লিখতে পারো তোমরা 0 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু 0, কারণ x এর মান হলো এখানে 0, প্লাস 2 ইনটু f ইনটু y এর মান হলো 1 প্লাস c ইকুয়াল টু 0। 0 1 মানে x এর জায়গায় 0, y এর জায়গায় 1, এই বৃত্তের সমীকরণে বসালাম। তো এখান থেকে কি আসলো, 1 প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0 আসলো। এই সমীকরণকে আমি দিয়ে দিলাম 2। তো একটা স্থানাঙ্ক বসালাম, পরে আমি আবার কি করব, ওই স্থানাঙ্কটা বসাবো এই সমীকরণ সেম নিয়মে। তো আবার এখন কি বসাবো, এই স্থানাঙ্কের কাজ শেষ, এখন বসাবো 1 0। 1 0 মানে কি x এর জায়গায় 1 বসবে, y এর জায়গায় 0 বসবে। তো এই সেম নিয়মে আমি করে ফেলছি, 1 এর x এর জায়গায় 1 বসলে কি হবে, 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার মানে 0 প্লাস 2g ইনটু 1 x এর জায়গায় 1, y এর জায়গায় 0 প্লাস 2f ইনটু 0 প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে পাই 1 প্লাস 2g প্লাস c ইকুয়াল টু 0। এটাকে দিলাম আমি 3 নাম্বার সমীকরণ। এরপর তিনটা স্থানাঙ্ক আমি বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন নিয়ম তোমরা বাসায় করে নিবে, আমি করে দিব। এরপর কি স্থানাঙ্ক বসাবো, পরের স্থানাঙ্কটা কি ছিল, 1 0 2 1, এই বৃত্তের সমীকরণ এত এবং পুনরায় লিখে দিতে পারো, পুনরায় x এর জায়গায় বসবে 2 1 বিন্দু দিয়ে যায়, তাহলে x এর জায়গায় বসবে 2 2 বললে কি হবে 2 স্কয়ার প্লাস y এর জায়গায় বসবে 1 মানে 1 স্কয়ার প্লাস gx প্লাস 2 ইনটু x g ইনটু x এর জায়গায় বসবে 2 প্লাস y এর জায়গায় বসবে 2 ইনটু f ইনটু 1, যেহেতু এই ভেক্টরটা কি বিন্দু দিয়ে যাচ্ছে 2 1, আগে আমি লিখেছি 2 1 2f ইনটু 1 প্লাস c ইকুয়াল টু 0। এখন ধরো কি পেলাম, 4 প্লাস 1 প্লাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমি কয়টা সমীকরণ পেলাম, 3। এটাকে দিলাম আমি একটু ক্যালকুলেশন করে নাও, 5 প্লাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমি দিলাম 4 নাম্বার। তাহলে আমি কয়টা সমীকরণ পেয়েছি, 2 3 4। স্থানাঙ্কগুলো বসানোর পর আমি 3টা সমীকরণ পেয়েছি। এই 3টা সমীকরণ থেকে আমি কি করব, জিএফসির মান বের করব। তোমরা সমাধান অঙ্ক
তোমরা সমাধান সবাই করেছ, একদম নবম দশম শ্রেণী থেকে আমরা খুব ভালোভাবে সমাধান করেছি। তো এখান থেকে যদি 2, 3, 4 সমাধান করে জিএফসির মান বের করি, তাহলে আমি কি করতে হবে? প্রথমে যে কোনো দুইটা থেকে একটা থেকে আরেকটা মাইনাস দিতে হবে। তোমাদের সুবিধা মতো একটা থেকে আরেকটা মাইনাস দিবে, সমীকরণ মাইনাস দিয়ে তোমরা কি বের করবে? জিএফসি মান বের করে নেবে। জিএফসি মান বের করার পর মান বের করে তোমরা কি করবে? এই 100 নম্বর সমীকরণে বসায় দিবে। এই বসায় দিলে হয়ে যাবে বৃত্তের সমীকরণ নির্ণয়। তোমাদের বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তা থেকে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করবো। তো বৃত্তের সমীকরণ হয়ে গেলে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ আমরা বেশ কয়েকবারই করেছি। আশা করি তোমরা এই অঙ্কটা সমাধান শেষ করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।